আজকে আপনাদের একটা সহজ প্রশ্ন করি। ভালো মানুষ রাজনীতি করে না কেন? আমরা তো সবাই বলি রাজনীতি নোংরা, কিন্তু নোংরা জিনিসটাকে পরিষ্কার আসলে কারা করে? ভালো মানুষরাই তো, তাই না? তাহলে তারা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা খালি করে দেয়? আজ আমি কোনো দলের কথা বলবো না, কারণ সমস্যাটা কিন্তু আসলে দলের না। সমস্যাটা আমাদের নিয়ম, আমাদের ভয় আর আমাদের মানসিকতা। প্রথমেই আসে ভালো মানুষ বলতে আসলে আমরা কি বুঝি? ভালো মানুষ মানে যে ঘুষ দিতে চায় না, নিতেও চায় না, যে মিথ্যা বলতে অস্বস্তি বোধ করে, যে অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারেও আমি জানি না উনি আগে কী করেছেন, কিন্তু অনেক সময় অনেকের কাছেই শুনেছি উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তাই ওনাকে আপোষহীন নেত্রীও বলা হয়ে থাকে। এই মানুষগুলো না পরিবারে বেশ ভালো, কাজে ভালো, সমাজেও কিন্তু এই মানুষগুলো অনেক সম্মানিত। কিন্তু এই ভালো মানুষগুলো কিন্তু রাজনীতির কথা উঠলেই বলে ওটা আমার জায়গা না। কেন এই ধরনের কথা বলে? ভালো মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, এটা কি আপনি জানেন? তারা ভয় পায় সম্মান হারানোর, পরিবার টার্গেট হওয়ার একটা বড় ভয় তাদের মনে সব সময় থাকে। সমাজে খারাপ ট্যাগ লাগার একটা ভয় তাদেরকে সব সময় ধেয়ে বেড়ায়। রাজনীতিতে ঢুকলেই মানুষ প্রশ্ন করে না, মানুষ চরিত্র খোঁজা শুরু করে। ভালো মানুষ ভাবে আমি তো এমন নই, এই ভয় তাদেরকে পিছিয়ে দেয়। আরেকটা বড় সমস্যা কি আপনি জানেন? আরেকটা বড় সমস্যা হচ্ছে ভালো মানুষগুলোকে সিস্টেম ঠকিয়ে দেয়। আমরা ভাবি সমস্যা মানুষে, কিন্তু আসল সমস্যা সিস্টেমে। যে সিস্টেমে টিকে থাকতে হলে চুপ থাকতে হয়, উঠতে হলে কারো না কারো ঋণী হতে হয়, প্রশ্ন করলে সমস্যা তৈরি হয়। এই সিস্টেমে ভালো মানুষ দীর্ঘদিন ভালো থাকতেই পারে না, তাই তারা ঢোকার আগেই সরে যায়। কি করবেন? দিন শেষে তারা তাদের ভালো রূপটাকে অটুট রাখার জন্যই তারা সরে যায়, খারাপ তারা হতে চায় না। সমাজে কিন্তু আমরা দ্বিমুখী আচরণ করে থাকি। একদিকে আমরা বলি ভালো মানুষ রাজনীতি করুক, ভালো মানুষের রাজনীতিতে আসা দরকার। অন্যদিকে রাজনীতিতে তারা নামলেই ও তো বদলে গেছে, এই ধরনের কথা তাদেরকে শুনতে হয়। ভুল করলেও মাফ নেই, ভালো করলেও সন্দেহ। এই দ্বিমুখী আচরণ ভালো মানুষগুলোকে একবারে পিষে দেয়, ভেঙে চুরমার করে ফেলে। পরিবারের একটা বড় ব্যারিয়ার থাকে এই ভালো মানুষগুলোর উপর। পরিবার তাদেরকে বলে চুপচাপ পড়াশোনা করো, নিজের চরকায় তেল দাও, ঝামেলায় যেও না, নাম সম্মান নষ্ট করো না। রাজনীতি মানেই ঝুঁকি, ঝুঁকি মানেই অনিশ্চয়তা। ভালো মানুষ দায়িত্ব নিতে চায়, কিন্তু পরিবারকে বিপদে ফেলে তারা দায়িত্ব নিতে চায় না। তার ফলাফল কি হয় জানেন? তার ফলাফল তো আমরা দেখতে দেখতেই আসছি। স্বাধীনতার এত বছর পার হয়ে গেল, দেশের কি হাল তা কিন্তু আপনি, আমরা সকলেই জানি। সো সেই যে ফাঁকা জায়গাগুলো, ভালো মানুষ যখন সরে যায়, তখন ওই ফাঁকা জায়গাগুলো কি আসলেই ফাঁকা থাকে? থাকে না কিন্তু। ভালো মানুষগুলো সরে গেলে খালি জায়গা থাকে না, সেই জায়গাগুলো দখল করে নেয় কোনো এক অদক্ষ, অযোগ্য বা লোভী মানুষ। তারপর আমরা বলি সব রাজনীতিবিদই খারাপ। কিন্তু প্রশ্ন হওয়া উচিত ভালোরা কোথায় গেল, কেন গেল, কী কারণে গেল, কোথায় আমাদের কাজ করা উচিত? এই প্রশ্নগুলা আমরা কখনোই করি না। ভালো মানুষ মানেই কি শুধু নিরাপদ থাকা? ভালো মানুষ মানেই কি শুধু দূর থেকে দাঁড়িয়ে সমালোচনা করা? নাকি ভালো মানুষ মানে ঝুঁকি নিয়ে দায়িত্ব নেওয়া? যদি আমরা সবাই পিছিয়ে থাকি, তাহলে সামনে যাবে কারা? ওই অযোগ্য অদক্ষ লোভী মানুষগুলো? ভালো মানুষ রাজনীতি করে না কেন? এই প্রশ্ন আসলে রাজনীতির না, এই প্রশ্ন আমাদের সমাজের। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালো মানুষ কেন পিছিয়ে থাকে? ভয়, পরিবার নাকি সিস্টেম?
নাকি আমরা নিজেরাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ পরিবর্তনের শুরু হয়তো আপনার কমেন্ট থেকেই হতে পারে। ধন্যবাদ।